টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর এই কলেজের আজকে তোমাদের ফুল ক্যাম্পাস রিভিউ দেব এবং পুরো কলেজটা সম্পর্কে বিস্তারিত বলবো। উচ্চ মাধ্যমিকের পরে তোমরা যারা বিটেক করতে চলেছো বা ডিপ্লোমা কমপ্লিট করার পরে তোমরা যারা বিটেক ল্যাটারালে আসতে চলেছো কিংবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তোমরা পড়তে চলেছো, এই সমস্ত কোর্স কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। টেকনো গ্রুপের এই ইনিশিয়েটিভে কিন্তু তোমরা আজই অ্যাডমিশন নিতে পারো। আমি আজকে তোমাদের পুরো ক্যাম্পাস ভিজিট করাবো, ল্যাব, ইনফ্রাস্ট্রাকচার এবং প্লেসমেন্ট নিয়ে কথা বলবো। হিউজ এই ক্যাম্পাসের পুরো রিভিউ দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। তো ভিউয়ার্স, চলো আমার সাথে ক্যাম্পাসটা ভিজিট করে নিই। টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরের রিসেপশনে কিন্তু আমি প্রবেশ করেছি। জাস্ট ক্যাম্পাস থেকে ঢুকেই কিন্তু তোমরা এখানে এন্ট্রান্স পেয়ে যাবে। তো সেখানে দাঁড়িয়ে একাডেমিক বিল্ডিংও কিন্তু এই রিসেপশনের মধ্যে দিয়েই যেতে হয়। তো আমি তোমাদের প্রতিটা জায়গা দেখাবো এবং রিসেপশনে এসে যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগলো, পাশেই আমি কিছু দেখতে পাচ্ছি প্লেসমেন্ট ব্যাপারটা রয়েছে বা প্লেসমেন্ট সিনারিওগুলো দেখিয়ে দিয়েছে ওপেনলি কলেজ। তো এখানে এসে একটা জিনিসই বোঝা যায়, প্রফেশনাল কোর্সে ছাত্রছাত্রীরা পড়তে আসেই একটা চাকরির জন্য। তো সেই জায়গাগুলোই কলেজ কিন্তু ভালো প্লেসমেন্ট প্রোভাইড করছে, যেটা টেকনো গ্রুপের একটা চিরজীবনের সুনাম ছিল। তো প্রতিটা জায়গায় যাবো, আমি আরও কিছু প্লেসমেন্ট পার্ট তোমাদের দেখাবো। কলেজের প্রতিটা পার্টে কিন্তু প্লেসমেন্ট ব্যাপারটা রয়েছে। আমার পেছনেই দেখতে পাচ্ছ বিভিন্ন ডিপার্টমেন্ট, মেকানিক্যালে রয়েছে, কম্পিউটার সায়েন্সে রয়েছে, এই সাইডে আমি সাম অফ রিক্রুটার্স দেখতে পাচ্ছি টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরের। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন অপরচুনিটিস রয়েছে ছাত্রছাত্রীদের। তোমরা যারা পড়তে চাইছো আফটার কমপ্লিটেশন অফ 12 তোমরা কিন্তু অবশ্যই চয়েস করতে পারো এই কলেজটাকে। তাই দেরি না করে আজই ভিজিট করো। আমি প্রতিটা ডিপার্টমেন্ট তোমাদের দেখাবো। তো আমার সাথে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউয়াসলি দেখতে থাকো। আর চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইবটা করে নিও, কারণ না হলে কিন্তু তুমি পরবর্তী আপডেটগুলো পাবে না। আর অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরের মেকানিক্যাল ওয়ার্কশপে কিন্তু আমি রয়েছি। তোমরা যারা বিটেক মেকানিক্যাল পড়বে, এখানে কিন্তু তোমরা 4টে বছরে বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল করবে, অ্যাজ ওয়েল অ্যাজ 3 ইয়ার্স ডিপ্লোমা তোমরা যারা পড়বে তোমরাও কিন্তু এখানে প্র্যাকটিক্যাল করবে। তো মেকানিক্যাল ওয়ার্কশপ খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ অনেকগুলো সাবজেক্ট কিন্তু কভার করে এই ডিপার্টমেন্ট। সেটা ম্যানুফ্যাকচারিং প্রসেস হোক, টুল অ্যান্ড টেকনোলজি হোক, অ্যাজ ওয়েল অ্যাজ অটোমোবাইল ল্যাব হয়। প্রথমে ফার্স্ট ইয়ারে তোমরা মেকানিক্যাল ওয়ার্কশপের ফিটিং, ওয়েল্ডিং এই পার্টগুলো করবে। তো এখানে কিন্তু মেশিনারিজ খুব সুন্দর রয়েছে। আমার পাশেই তোমরা দেখতে পাচ্ছ লেদ মেশিন রয়েছে, এখানে মিলিং মেশিন রয়েছে, আরও বিভিন্ন রকম কোয়ালিটিফুল ল্যাব এখানে রয়েছে। সেটা থার্মাল ল্যাব হতে পারে, তোমাদের অটোমোবাইল ল্যাব আছে। আমি সমস্ত পার্ট তোমাদের দেখাবো। তাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমরা যারা চয়েস করবে বলে ভাবছো, তোমাদের জন্য কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট কলেজ হতে চলেছে। তাই দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করো। আর আমি তোমাদের পরবর্তী ল্যাবগুলো দেখাচ্ছি, আমার সাথে একটু দেখে নাও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাবগুলো। মেটেরিয়াল টেস্টিং ল্যাব খুবই ইম্পর্টেন্ট একটা ল্যাব সিভিল এবং মেকানিক্যালের জন্য। আমার পেছনেই কিন্তু ইউনিভার্সাল টেস্টিং মেশিন রয়েছে, ইউটিএম, অ্যাজ ওয়েল অ্যাজ পাশে কিন্তু আমরা বিভিন্ন রকম হার্ডনেস টেস্টিং মেশিন দেখছি। আমার সামনে কিন্তু ব্রিনেল হার্ডনেস টেস্টিং মেশিন রয়েছে। তো এই মেটেরিয়াল টেস্টিং পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ডিপ্লোমা এবং বিটেকের জন্য। তো সেই ক্ষেত্রে এই ল্যাবের ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু যথেষ্ট ভালো। তাই তোমরা দেরি না করে মেকানিক্যাল বা সিভিল যারা পড়তে চাইছো, আজই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরে ভর্তি হওয়ার জন্য। পরবর্তী ডিপার্টমেন্টগুলোয় যেতে থাকবো, সেগুলো কিন্তু দেখতে থাকো। সিএনসি ল্যাব। সিএনসি এমন একটি সাবজেক্ট, যে সাবজেক্টটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য, কারণ অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস তোমরা যখন পড়বে সেখানে কিন্তু এই সাবজেক্টটা থাকে। আমি টেকনো বাটানগরের সিএনসি ল্যাবে রয়েছি এবং এখানে সিএনসি লেদ রয়েছে এবং আমার এই পাশে সিএনসি মিলিং। তো সেখানে দাঁড়িয়ে প্রতিটা কাজ কিন্তু এখানে করছে স্টুডেন্টরা। আমি কিছু জব দেখাবো। টার্নিং কিন্তু হয়েছে, স্টেপ যে টার্নিং প্রসেস, তো সেখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা অ্যালুমিনিয়াম মেটেরিয়ালের উপর কিন্তু কাজ করেছে ছাত্রছাত্রীরা। তো সেখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে এখানেও একটা জবে টার্নিং চলছে, মানে ওয়ার্কিং কন্ডিশন, ওয়ার্কিং অবস্থায় রয়েছে ছাত্রছাত্রীরা, কাজ করছে, শেখার কিন্তু জায়গা রয়েছে।
কোয়ালিটিফুল ফ্যাকাল্টি ইনস্ট্রাক্টররা কিন্তু তোমাদের শেখাচ্ছে। তাই দেরি না করে কিন্তু অবশ্যই তোমরা ভিজিট করতে পারো কলেজটা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু খুব স্ট্রং একটা ডিপার্টমেন্ট এই কলেজ। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিনায়ক ঘোষ স্যারকে আমি পেয়ে গেছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। স্যার, এটা আমরা এখন কোন ল্যাবে রয়েছি স্যার? আমরা এই মুহূর্তে সিভিল ডিপার্টমেন্টের কংক্রিট ল্যাবে রয়েছি। তো আমি দেখতে পাচ্ছি ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব সুন্দর রয়েছে এবং প্রতিটা জায়গায় কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। স্যার, ছেলেরা কাজ করছে তার মানে? একদম একদম, আপনি দেখতেই পাবেন আমাদের এখানে সব ইকুইপমেন্টই বাইরে রয়েছে। আমাদের প্রত্যেকটা ওয়ার্কিং সব প্রিন্সিপালের সব রয়েছে। আমাদের যা যা এখানে কাজ হয়, যা টেস্টিং হয়, সব এই ল্যাবের মধ্যেই হয়। প্রত্যেকটা মেশিন ওয়ার্কিং অর্ডারে রয়েছে এবং প্রত্যেকটা মেনটেন্যান্স ঠিকঠাকভাবে করা হয়। স্টুডেন্টরা রোজ নিয়মিত ল্যাব করছে এবং তাছাড়া আমাদের ফাইনাল ইয়ারের যা প্রজেক্ট হয় সেটাও আমরা এই ল্যাবেই করে। অন্যান্য ল্যাবেও আছে, এই ল্যাবেও কিছু কিছু প্রজেক্ট হয়। তো এই মুহূর্তে পরীক্ষা চলছে বলে দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে, কিন্তু ইউজুয়ালি এই ল্যাবটা খুব বিজি থাকে আর কি। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং এর বাদ বাকি যে ল্যাবগুলো ছিল, সয়েল মেকানিক্স ল্যাব হোক বা এই এখন আমি কংক্রিট ল্যাবে রয়েছি, শেষে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব ভালো রয়েছে। তাই তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিতে চাইছো অবশ্যই কিন্তু চয়েস করতে পারো। এরকম কোয়ালিটিফুল ফ্যাকাল্টিরা কিন্তু তোমাদের গাইড করবে তোমার কেরিয়ারকে এনহ্যান্স করতে এবং তোমাকে সিভিল ইঞ্জিনিয়ার তৈরি করতে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কিন্তু আমি রয়েছি বেসিক ইলেকট্রিক্যাল ল্যাবে। এই ল্যাবটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ল্যাব, কারণ এই ল্যাবে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা আসে। ফার্স্ট ইয়ার থেকে সমস্ত প্র্যাকটিক্যাল এখানে হয় এবং এখানের ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু খুব ভালো রয়েছে। আমি ইলেকট্রিক্যালের আরও ল্যাবগুলো দেখাবো। যেহেতু ইলেকট্রিক্যালের প্রচুর ডিপার্টমেন্ট এখানে রয়েছে, ডিপ্লোমার আমি তোমাদের আগেই বললাম, অ্যাজ ওয়েল অ্যাজ বিটেকও রয়েছে। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু কাজ করছে। আমি দেখাতে বলবো, প্রতিটা ল্যাব কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে। আমি পরবর্তী ল্যাবগুলোতে যাব, তাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমরা যারা চয়েস করবে বলে ভাবছো অবশ্যই কিন্তু এই কলেজটাকে তোমার চয়েসের লিস্টে রাখতে পারো। সেটা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল হোক, ভোকলেট অর্থাৎ ডিপ্লোমা ল্যাটারাল হোক, বা বিটেক ফার্স্ট ইয়ার হোক, বা বিটেক ফার্স্ট ইয়ার ল্যাটারাল। এবং ইলেকট্রিক্যালের সাব ব্রাঞ্চও কিন্তু অনেক কিছু রয়েছে, তাই অবশ্যই কিন্তু যোগাযোগ করো অ্যাডমিশনের জন্য। যেমনটা আমি তোমাদের বললাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অনেকগুলো ডিপার্টমেন্ট এখানে রয়েছে। ডিপ্লোমাতে ইলেকট্রিক্যাল ভেহিকেল, নর্মাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাজ ওয়েল অ্যাজ বিটেকেও কিন্তু রয়েছে। আমি ইতিমধ্যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের এইচওডি স্যারকে আমাদের মধ্যে পেয়ে গেছি। নমস্কার স্যার। প্রথমেই আমরা এখন মেশিন ল্যাবে রয়েছি, তো একটু যদি বলতেন যে এখানে কোন ইয়ারের ছাত্রছাত্রীরা এই ল্যাবটা ইউজ করে বেসিক্যালি বিটেকে? এটা বিটেকের 4th সেমিস্টারে ইলেকট্রিক্যাল মেশিন 1 ল্যাব এটা এখানে আছে। ল্যাব 2টা পাশের ঘরে আছে, পাশের রুমে রয়েছে। আমি প্রথম ইনস্ট্রুমেন্টটা সম্পর্কে একটু বলতে বলবো। এখানে বেসিক্যালি কি আমরা মেজার করি যদি একটু বলতেন যারা ইলেকট্রিক্যালে আসতে চলেছে। এটা আমাদের ডিসি সিরিজ মোটরের ক্যারেক্টারিস্টিক স্টাডি। এটা সিরিজ মোটর যেমন আছে, পাশে আছে আমাদের শান্ট মোটর। তো দু ধরনের বেসিক্যালি এই যে অ্যাপ্লিকেশনটা, এটা এক্স্যাক্টলি কোন জায়গাটায় লাগে, কোন ধরনের? কারণ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা খুব গুরুত্বপূর্ণ, সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, সিরিজ মোটর, ডিসি মোটর দু ধরনের হয়, এসি আর ডিসি। তো এসি পড়ার আগে আমার ডিসিটা অবভিয়াসলি মানে নলেজটা আমার দরকার। তো ডিসি মোটর ক্যারেক্টারিস্টিক জানাটা এই জন্য ইম্পর্টেন্ট, কারণ স্পিড, টর্ক আর ভোল্টেজ এগুলোর মধ্যে ইন্টার রিলেশন কেমন হয় সেটা জানার জন্য এক্সপেরিমেন্টগুলো আমরা করি। এক্স্যাক্টলি। তো এখানে স্টুডেন্টরা তো এক্সপেরিমেন্ট করছে খুব ভালোভাবে, কারণ ডিপ্লোমার ডিপার্টমেন্টগুলো রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ বিটেক, একটা বড় জায়গা, 4 বছর ধরে তারা পড়াশোনা করছে। এক্স্যাক্টলি আপনি কি মেসেজ দিতে চান ডিপার্টমেন্ট নিয়ে? একটু ডিপার্টমেন্টের ওভারঅল ভিউ যদি একটু বলতেন। ওভারঅল ভিউ, যারা ইলেকট্রিক্যাল ফিজিক্স আর ম্যাথসে খুব স্ট্রং, যারা ইন্টারেস্টটা খুব বেশি আছে সায়েন্সের দিকে, তারা ইলেকট্রিক্যাল চুজ করতে পারো। বিকজ ইলেকট্রিক্যাল স্ট্রিম আমরা শুধুমাত্র ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টই জব করতে এরকম কিছু না, আমরা আইটি ডিপার্টমেন্টেও দেয়ার আর প্লেন্টি অফ অপরচুনিটিস, কোনো সমস্যা নেই। ইলেকট্রিক্যাল থেকে অন্য কোনো স্ট্রিমে শিফট করাটা খুব সোজা। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। তোমরা কিন্তু অবশ্যই ইলেকট্রিক্যাল, আমি তোমাদের প্রতিটা পার্ট দেখালাম ইলেকট্রিক্যাল ল্যাবের, তাই দেরি না করে আজই নিজের সিটটিকে কিন্তু বুক করতে পারো টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরে। থ্যাংক ইউ স্যার। ক্যাম্পাসের মধ্যে যদি একটা ক্যাফেটেরিয়া থাকে না, সেটা কিন্তু সত্যি ছাত্রছাত্রীদের মন এবং প্রাণকে আরো উন্মুগ্ধ করে দেয়। সেখানে দাঁড়িয়ে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরের ক্যাফেটেরিয়ায় কিন্তু আমি রয়েছি। ক্যাম্পাস এত সুন্দর গ্রিল এবং তার সঙ্গে ইন হাউস ক্যাফেটেরিয়া কিন্তু রয়েছে, যেখানে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের অবসর সময় টিফিন টাইমে অনেকটা এনজয় করে থাকে। তাই অবশ্যই কিন্তু ভিজিট করতে হবে এই ক্যাফেটেরিয়া আজই, যদি তোমরা টেকনো বাটানগরে ভর্তি হও। টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে কিন্তু আমি রয়েছি। ইলেকট্রনিক্স এমন একটা এভারগ্রিন ডিপার্টমেন্ট যেখান থেকে কিন্তু তোমরা আইটিতে সুইচ করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের কাছে অপরচুনিটি থাকে কোর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে যাওয়ার।
ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টও কিন্তু এখানে খুবই ভালো, কোয়ালিটিফুল ফ্যাকাল্টি এবং ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু খুব ভালো রয়েছে। ডিজিটাল ল্যাব, অ্যানালগ ল্যাব, ইলেকট্রনিক্স মেশিন ল্যাব, প্রতিটা পার্ট কিন্তু এখানে রয়েছে। তো সেই প্রতিটা পার্ট কিন্তু আস্তে আস্তে আমি তোমাদের দেখাবো, তোমরা কিন্তু আস্তে আস্তে ভিজিট করো। আর ইলেকট্রনিক্সেও কিন্তু খুব কম ফিস রয়েছে। টেকনো গ্রুপের একমাত্র কলেজ যেখানে ডিরেক্ট অ্যাডমিশন অ্যাভেলেবেল থাকে, তাই আজই দেরি না করে নিজের সিটটা কিন্তু ইলেকট্রনিক্সে বুক করতে পারো। আমি তোমাদের ল্যাবগুলো আস্তে আস্তে ঘুরে দেখাবো। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সৌভিক স্যারকে আমি আমাদের মধ্যে পেয়ে গেছি। স্যার, প্রথমেই আপনাকে ওয়েলকাম। স্যার, আমি এখন কোন ল্যাবটায় আছি সেটা যদি একটু স্টুডেন্টদের বলতেন। এটা ভিএলএসআই ডিজাইন অ্যান্ড মাইক্রোপ্রসেসর ল্যাব। তো বেসিক্যালি স্টুডেন্টরা কোন সেমিস্টার এই ল্যাবটা করে? বিটেক স্টুডেন্টরা? বিটেক স্টুডেন্টরা এটা তো প্রথমত মাইক্রোপ্রসেসর আমাদের বিটেকের 4th সেমিস্টারে আছে, এবং ভিএলএসআই ডিজাইন যে ল্যাবটার কথা বললাম সেটা আপনার 7th সেমিস্টার 4th ইয়ারের আছে। তো স্টুডেন্টরা এই যে প্র্যাকটিক্যালগুলো করছে, আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর আপনাদের প্রতিটা সেট আপ রয়েছে প্র্যাকটিক্যালের। তো স্টুডেন্টরা এরপরে তো প্লেসড হচ্ছে মাল্টিপল জায়গায়, তো প্লেসমেন্ট এরিয়াটা যদি একটু মোটামুটি বলতেন অ্যাভারেজলি ছাত্রছাত্রীদের, কারণ কম্পিউটার সায়েন্স নিয়ে তো একটা ক্রেজ থাকেই, সেখানে দাঁড়িয়ে ইলেকট্রনিক্স সেখানেও যে প্লেসমেন্ট হচ্ছে সেটা যদি একটু বলতেন, বিশেষ করে আপনাদের টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরে কেমন কি প্লেসমেন্ট হচ্ছে বা কোথায় হচ্ছে সেটা যদি একটু বলতেন বেসিকভাবে। দেখুন, অ্যাজ এ আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপের কলেজ এটা, তো সেক্ষেত্রে টেকনো ইন্ডিয়া গ্রুপের কলেজের একটা সেন্ট্রাল প্লেসমেন্ট সেল আছে, সেটা হয়তো আপনারা অনেকে জানবেন। তো সেই সেন্ট্রাল প্লেসমেন্ট সেল থেকে আমাদের ক্যাম্পাস ড্রাইভগুলো অর্গানাইজ করা হয়, এবং সেখানেতে ইলেকট্রনিক স্ট্রিমের একটা বিশেষ সুবিধা হচ্ছে তারা যেমন সফটওয়্যার রিলেটেড কোম্পানিতে বসতে পারে, এবং সেই সাথে করে এমবেডেড সিস্টেম, ভিএলএসআই ডিজাইন, এছাড়া ধরুন কমিউনিকেশন সিস্টেমের যে কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার যারা প্রোভাইড করে সেই সমস্ত কোম্পানিগুলোতে তারা কিন্তু চান্স পেতে পারে, এবং সেখানে ভালো কিন্তু সুযোগ সুবিধা আছে। এক্স্যাক্টলি। তো স্টুডেন্ট তোমরা দেখলে আইটি সেক্টরের সাথে সাথে কোর ডিপার্টমেন্টগুলো অ্যাজ ওয়েল অ্যাজ কমিউনিকেশন পার্টটাও রয়েছে। কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার যেমন আমাদের প্রিভিয়াস ব্যাচেতে আমাদের সিমেন্স যারা ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করে, মোবাইল ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করে, সেখানে চাকরি পেয়েছে। এছাড়া আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট ইন্টেলে চাকরি পেয়েছে। ইন্টেল তো একটা বিশাল বড় এমএনসি, ইউএস বেসড এমএনসি, সেখানে আপনারা জানবেন। এছাড়া এমবেডেড সিস্টেমে আছে, আইওটিতে আছে। নট অনলি সফটওয়্যার তো আছেই, সফটওয়্যার তো বেসিক, তার সাথে সাথে কিন্তু এগুলোও আছে। থ্যাংক ইউ স্যার এত সুন্দরভাবে বলার জন্য। তাই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে তোমরা যারা পড়বে বলে ভাবছো, তোমরা কিন্তু অবশ্যই এই কলেজটাকে তোমার চয়েস লিস্টে রাখতে পারো। ওয়ান অফ দ্য বেস্ট কলেজ হতে পারে। টেকনো গ্রুপের লিমিটেড ফিস, অনেকটা রিজনেবল ফিস যেটা আমি বলছি। তো সেই ক্ষেত্রে দেরি না করে কিন্তু ইলেকট্রনিক্সে নিজের সিটটাকে বুক করে নাও টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরে। থ্যাংক ইউ স্যার। ইঞ্জিনিয়ারিং পড়া মানে কিন্তু প্রচুর সাবজেক্ট কম্বিনেশন থাকা। সেখানে দাঁড়িয়ে বিটেক হোক বা ডিপ্লোমা বা বিটেক ল্যাটারাল, সেখানে দাঁড়িয়ে অলমোস্ট 25 থেকে 30টা সাবজেক্ট কিন্তু তোমাকে কভার করতে হয় প্রতিটা সেমিস্টারে। তার জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল বই প্রতিটা স্টুডেন্টের জন্য, এটা কিন্তু একটা হিউজ ব্যাপার। এবং সেই বই তুমি যদি বাইরে থেকে কিনতে যাও না, তাহলে হয়তো তোমার একটা কলেজের ফিসই চলে গেল তার মধ্যে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর কিন্তু এই প্রবলেমের সলিউশন এনেছে। তুমি যদি দেখো একদম আমার চারপাশে, তুমি কিন্তু একটা হিউজ স্টক অফ বুকস দেখতে পারবে, এবং এই সেন্ট্রাল লাইব্রেরি থেকে কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টের প্রতিটা ইন্ডিভিজুয়াল ছাত্রছাত্রীকে প্রতিটা সেমিস্টারে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট অনুযায়ী বই প্রোভাইড করা হয়। তো সেই ক্ষেত্রে একটা হিউজ কস্টিং কিন্তু স্টুডেন্টদের কমে যায়, এবং এখান থেকে তোমরা রিসার্চ পেপার, জার্নাল পেপার এবং সাফিসিয়েন্ট তোমরা কিন্তু যে পেপার পেয়ে যাবে, যেগুলো তোমরা পড়ে বা যে সাবজেক্টগুলো তোমরা পড়তে চাইছো সেগুলোকে পড়ে তুমি কিন্তু পরীক্ষার জন্য রেডি হতে পারবে। এবং তোমরা জানো ম্যাকআউটের সিলেবাসে কিন্তু কোশ্চেনের খুব এদিক ওদিক হয়। একটা রাইটারের বই পড়ে কিন্তু ভালো কিছু করা সম্ভব নয়। সেখানে দাঁড়িয়ে কিন্তু মাল্টিপল অপশন তোমরা এখানে পেয়ে যাবে। তাই আমি কিন্তু তোমাদের বলবো, এই কলেজের লাইব্রেরি স্ট্রেংথও কিন্তু খুব ভালো। তোমরা কিন্তু অবশ্যই এই কলেজটাকে নিজের চয়েসে রাখতে পারো। কম্পিউটার সায়েন্সের কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট এখানে রয়েছে, যেরকম তোমাদের বললাম কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এআইএমএল, সাইবার সিকিউরিটি বা আইওটি। তো যেরকম বিটেকের ডিপার্টমেন্টগুলো রয়েছে ঠিক সেরকমই কিন্তু ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংও তোমরা এখানে পেয়ে যাবে।
তাই আমি তোমাদের দেখাচ্ছি কম্পিউটার সায়েন্সের জন্য কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কারণ টেকনো গ্রুপে কিন্তু তোমরা কম্পিউটার সায়েন্সের একটা বড় ডিমান্ড থাকে এবং সেখানে দাঁড়িয়ে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর কিন্তু তোমাদের জন্য এই যে কোর্সগুলো সেগুলো কিন্তু এনেছে একদম রিজনেবল ফিসে। আমি তোমাদের কম্পিউটারগুলো দেখাবো। তো এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে কম্পিউটার রয়েছে সমস্ত স্টুডেন্টদের জন্য, যেখানে তারা প্র্যাকটিক্যাল শিখছে, করছে এবং প্রতিটা ক্ষেত্রে তারা কিন্তু অ্যাডভান্স স্টাডিজও করছে, বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজকে তারা অ্যাডপ্ট করছে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা যে সমস্ত অ্যাডভান্স টেকনোলজি নিয়েও কিন্তু কাজ করছে। তাই তোমাদের বলছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সব থেকে গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টে কিন্তু আজই তোমরা ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরের এক্সপার্টাইজ কাউন্সিলিং টিম তোমার সাথে কথা বলবে এবং তোমাকে কিন্তু এই কলেজে ভর্তি হতে সাহায্য করবে। তাই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে কিন্তু অ্যাডমিশন ওপেন রয়েছে। দেরি না করে আজই নিজের সিটটা কিন্তু বুক করে নাও টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরে। ইতিমধ্যে আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যারকে আমাদের মধ্যে পেয়ে গেছি। স্যার, আপনার কাছে আমি একটুখানি শুনে নেব, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তো রয়েছেই, তার সাথে সাথে আর কি কি কোর্স টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর অফার করছে কম্পিউটার সায়েন্স রিলেটেড? আমাদের এখানে অ্যাপার্ট ফ্রম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটা অফার করা হচ্ছে সেটা অ্যাকর্ডিং টু দ্য মার্কেট সিনারিও কারেন্ট ট্রেন্ড অনুযায়ী এআই, এমএল, ডেটা সায়েন্স, এই সমস্ত কোর্সগুলো উইচ ইজ অ্যালাইড টু দ্য কম্পিউটার সায়েন্স, আমরা সেই কোর্সগুলো এখান থেকে অফার করছি ফর দ্য বেটারমেন্ট অফ দ্য স্টুডেন্টস। এক্স্যাক্টলি, আইওটি, সাইবার সিকিউরিটির মতো কোর্সও আপনাদের রয়েছে। Yes. এক্স্যাক্টলি। এবার বিটেক ছাড়াও তো আপনাদের ডিপ্লোমা কোর্সও অফার করা হচ্ছে কম্পিউটার সায়েন্স। সেখানে ছাত্রছাত্রীদের আপনারা বেসিক্যালি কি কি ট্রেনিং প্রোগ্রামের মধ্যে রাখেন? আমরা এখানে ট্রেনিং প্রোগ্রামের মধ্যে যেগুলো, যেহেতু ডিপ্লোমা কোর্স করে আমাদের কারিগরি শিক্ষার আন্ডারে এটা রয়েছে, সেই কারিগরি শিক্ষার মাধ্যমে ওরা যেগুলো শিখছে সেগুলো হচ্ছে বেসিক এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, মাইএসকিউএল এবং সর্বোপরি আমরা যেটা বলবো সেটা হচ্ছে এখন কারেন্ট ট্রেন্ড অনুযায়ী তারা পাইথন প্রোগ্রামিংও শিখতে পারছে। বিটেকেও এই ধরনের প্রোগ্রামই সেমই মোটামুটি করানো হচ্ছে। তো স্টুডেন্টরা যেহেতু ভার্সেটাইল ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স, আমি যদি একটু প্লেসমেন্ট সিনারিও নিয়ে কথা বলি, তাহলে প্লেসমেন্ট তো পাচ্ছে স্টুডেন্টরা? নিশ্চয়ই, অবশ্যই। যেহেতু আমাদের এটা টেকনো গ্রুপের কলেজ, আমাদের সেন্ট্রাল ক্যাম্পাসিং হয় এবং ক্যাম্পাসিংয়ের মধ্যে যেগুলো এমএনসি জায়েন্ট কোম্পানি আছে, যেমন ধরুন টিসিএস, সিটিএস, উইপ্রো এবং এছাড়াও যে টায়ার 1, টায়ার 2 কোম্পানিগুলো আছে, সেই সব কোম্পানিতে আমাদের ছাত্ররা বরাবর যেরকম প্রত্যেক বছরের মতো এবছরও অলরেডি প্লেসড হয়ে গেছে। এক্স্যাক্টলি। তো আমি একটু ইনটেকগুলো সম্পর্কে একটু বেসিক শুনে নেব। স্যার, আপনাদের কম্পিউটার সায়েন্সে ইনটেক কত রয়েছে বিটেকে? কম্পিউটার সায়েন্সে বিটেকে ইনটেক রয়েছে 180, 180। আর এওটি, ডাটা সায়েন্স বা হচ্ছে এআই, প্রতিটি ডিপার্টমেন্টে 30 করে, 30 করে ইনটেক রয়েছে। তো ভিউয়ার্স, তোমাদের কাছে অপরচুনিটি রয়েছে টেকনো গ্রুপের আদার্স কলেজ তুমি যদি দেখো, সেখানে কিন্তু ফিসও অনেকটা হাই। সেখানে রিজনেবল ফিসের মধ্যে কিন্তু এরকম সুন্দর ফ্যাকাল্টি তোমরা পেয়ে যাবে যারা তোমাকে গাইড করবে কম্পিউটার সায়েন্সে। এবং কম্পিউটার সায়েন্স ছাড়াও তুমি কম্পিউটার সায়েন্স রিলেটেড যে সমস্ত ট্রেড রয়েছে, এআইএমএল, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, এই ধরনের প্রচুর কোর্সেস কিন্তু পেয়ে যাবে। তাই দেরি না করে আজই কিন্তু যোগাযোগ করো। টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরে কম্পিউটার সায়েন্সে কিন্তু অ্যাডমিশন ওপেন রয়েছে।